ইউরিন পাস করার সময় ইউরিনটা আসলে ক্লিয়ার হচ্ছে না, ঠিক আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে তিনি আবারও প্রেশার ফিল করছে যে তার ইউরিন হবে। সো এই যে সমস্যাগুলো হচ্ছে, এটার কোনো বিশেষ কারণ আছে কিনা? যে রোগগুলো আমি যেগুলো বললাম সেগুলোর জন্য কিন্তু এই ধরনের সিমটমগুলো দেখা দেয়, যে প্রস্রাব করলো তার প্রস্রাবটা শেষ হচ্ছে না, প্রস্রাবটা থেকে যায়। এবং প্রায় দেখা যায় যে বিশেষ করে যারা বয়স্ক তারা কিন্তু আপনি নামাজ পড়ে এবং তার মসজিদে যান, এবং তারা দেখা যায় যে একবার প্রস্রাব করে আসলেই করার পরে আবার যখন অজু করে নামাজ পড়েন পরবর্তীতে তাদের আবার প্রস্রাব করতে হয়। এটা তাদের খুব বড় প্রবলেম আমাদের কাছে নিয়ে কিন্তু এটা আসে। এবং করে বয়স্কদের ক্ষেত্রে যে হাঁচি কাশি দেওয়ার সময় দেখা যায় অনেক সময় তাদের ইউরিন বের হয়ে যায়, এর কারণটা আসলে কি? এই রোগটা সাধারণত বিশেষ করে মেলের চেয়ে ফিমেলদের বেশি হয়ে থাকে, জি, যেটা আমরা দেখি যে ইউরিনারি ইনকন্টিনেন্স, এবং দেখা যায় যে তার হাঁচি কাশির সাথে তার প্রস্রাবটা বের হয়ে আসে। এবং এটা আমরা বলি যে কিছুটা ওভার অ্যাক্টিভ ব্লাডারটা খুব ওভার অ্যাক্টিভ থাকে, অথবা ব্লাডের স্টোরেজের পরিমাণ যেটা প্রস্রাব করার পরে তার প্রস্রাবটা বেশি থেকে যায়, তার মানে পিভিআর, যেটা পোস্ট ভাইরাল রেসিডিউ আমরা বলি, যেটা আমরা সাধারণত আলট্রাসোনোগ্রামে ধরা পড়ে। তো দেখা যাচ্ছে যে তার সাধারণত 450 বা 500 ml তার প্রস্রাব ধারণ ক্ষমতা, কিন্তু তার প্রস্রাব করার পরে থেকেই যাচ্ছে 300 ml। তো যার কারণে তার কি হয়, প্রস্রাবটা করলে দেখা যায় তার আবার অল্প কিছুক্ষণের মধ্যে তার প্রস্রাব আবার চেপে আসে এবং তার প্রস্রাবটা থেকে যায়। তখন তার দেখা যায় যে ওভারফ্লো ইনকন্টিনেন্স ডেভেলপ করে, এবং সেক্ষেত্রে তখন তার দেখা যায় যে প্রস্রাবটা তার ঝরে, এবং হাঁচি কাশির সাথেই অল্প প্রেশারেই তার প্রস্রাবটা বের হয়ে যায়। এবং এর কারণটা আসলে কি? আসলে এই যে এতগুলো সমস্যা, এর মূল কারণটা যদি আমরা খুঁজতে যাই, মূল কারণটা আপনার কাছে একটু শুনবো। মূল কারণটা হলো যে ইনকন্টিনেন্স ডেভেলপ করে। ইনকন্টিনেন্সটা ডেভেলপ করার কারণে হলো, যেমন আপনি যদি পুরুষদের ক্ষেত্রে যেমন প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে গেছে, বড় হয়ে গেলে তার প্রস্রাবটা জমা থাকছে বেশি, স্টোরেজটা তার বেশি থেকে যাচ্ছে, তখন যারা তো হাসি কাশি দেয় তখন ব্লাডারকে মোর অ্যাক্টিভিটি শো করে, প্রেশার ক্রিয়েট করে, এবং তার ব্লাডার নেক ওপেন হয়ে যায় এবং তার প্রস্রাবটা বের হয়ে আসে। এবং ড্রপ বাই ড্রপ, অনেক ক্ষেত্রে শুধু তা না, তার প্রস্রাব করার পরে বলে যে আমার ড্রপ বাই ড্রপ প্রস্রাব পড়ে। এবং এগুলো সবগুলোই হলো এই সিমটম, যে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেছে, সেখান থেকে তার এই সিমটমগুলো ডেভেলপ করে। আচ্ছা, আর মহিলাদের ক্ষেত্রে? মহিলাদের ক্ষেত্রে সাধারণত যে ইনকন্টিনেন্স ডেভেলপ করেন, ইনকন্টিনেন্স ডেভেলপ করার কারণ হলো যে এটা কি স্ট্রেস ইনকন্টিনেন্স, অনেকগুলো ইনকন্টিনেন্স আছে, সেটা দেখা যায় যে অনেক সময় স্ট্রেসের কারণে তার ইনকন্টিনেন্সটা ডেভেলপ করে, অথবা ওভারফ্লো হয়। ওভারফ্লোর কারণে কিন্তু এই ধরনের ইন্টেন্স, এবং যেটা হয় যে স্ফিংটারটা, এই স্ফিংটারটা যেটা আমাদের বলি যে মূত্র যে থলিটা, এই থলির নিচে যে স্ফিংটার থাকে, স্ফিংটারটা থাকে যদি লুজ হয় সেক্ষেত্রে হতে পারে, এবং শর্ট ইউরেথ্রার কারণে, বিশেষ করে ফিমেলদের এটা কারণ হলো শর্ট ইউরেথ্রা, সেই সময় ক্ষেত্রে দেখা যায় যে শর্ট ইউরেথ্রার কারণে তার এই যে হাসি কাশির সাথেই তখন প্রস্রাবটা বের হয়ে আসে। স্যার, যাদের নর্মাল ডেলিভারি হয় সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে এই প্রবলেমটা সবথেকে বেশি হয়, যেটি হচ্ছে যে হাঁচি কাশির মাধ্যমে তাদের ইউরিন বের হয়ে যায় বা তারা ধরে রাখতে পারে না। এই অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটির কারণে এটা হয়ে থাকে, এটা হয়, এবং আমরা তখন একটু মেডিসিন প্রয়োগ করলে, এবং অনেক ক্ষেত্রে আসে যেটা যাদের নর্মাল ডেলিভারি হয়েছে তারা আমাদের কাছে আসছে, এবং আমরা কিছুদিন মেডিকেল ট্রিটমেন্ট করার পরে দেখা যায় যে সে পরবর্তীতে একটু সময় নেয় কিন্তু এটা ভালো হয়ে যায়। আচ্ছা, এটা ট্রিটমেন্টটা একটু জানতে চাই। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখা যায় যে তার সাধারণত ব্লাডার সিডেটিভ ইউজ করি। ব্লাডার সিডেটিভ মিনস হলো যে ব্লাডারটাকে সিডেট করে রাখা, ব্লাডার যে ওভার অ্যাক্টিভিটি শো করে সেই ওভার অ্যাক্টিভিটিকে এটাকে সিডেট করা, আর যে স্ফিংটার আছে স্ফিংটারটাকে ভালো ফাংশনের জন্য আমরা একটা মেডিসিন প্রয়োগ করে থাকি। তাতে দেখা যাচ্ছে যে আপনার এই দুইটাই, মানে একটা হলো যে ব্লাডারটাকে প্রেশার ক্রিয়েট না করা, আর স্ফিংটারটা যেটা ফাংশনিং কাজ করে সেটার জন্য, স্ফিংটার যেন চেপে থাকতে পারে সেটার জন্য একটা, এবং শুধু তাতেই কিন্তু হয় না, সবচেয়ে বড় কথা হলো ফিমেলদের ক্ষেত্রে আমরা যেটা বলি, আমরা এক্সারসাইজ শিখিয়ে দিই, যেটাকে আমরা কেজেল এক্সারসাইজ বলি। এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট হয়। দেখা যাচ্ছে আপনি মেডিসিন খাচ্ছেন কিন্তু এক্সারসাইজটা ঠিকমতো করেন না, তখনই কিন্তু আপনার প্রপারলি কাজ ফাংশনিংটা করেন, এবং অনেক ক্ষেত্রে আমাদের কাছে এসে বলে যে স্যার আমরা তো ভালো হচ্ছি না। আপনি যদি প্রপার হিস্ট্রি নেন যে আমি যে ব্যায়ামটা শিখেছিলাম ব্যায়ামটা করেছেন, বলে যে স্যার আমরা আসলে ব্যায়ামটা করতে পারিনি এতদিন, সেই ক্ষেত্রে ওই ব্যায়ামটাও আপনার জন্য